নমস্কার। মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি আমি যখনই বক্তব্য রাখবো প্রথমেই বলছি কিছু কিছু শিক্ষার্থী ভাই বোনেদের খারাপ লাগতে পারে। তো প্রথমে আমি সেই বক্তব্যগুলো আগে বলি, তারপরে আমি শেষে অবশ্যই তার খণ্ডন করব, বিশ্লেষণ করব। তো প্রথমেই বলে রাখি যে আমার নিচের লেখাগুলো পড়লে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। যারা এই টেট পাসের আন্দোলনে আসবেন না, অন্তত এই দিনটা এতদিন এসেছেন কি না এসেছেন, বা যারা একদমই আসেননি, যারা ভাবছেন যে আমরা না গিয়ে ইন্টারভিউ বসবো, আমরা আন্দোলন না করে ইন্টারভিউতে বসবো, যখনই ইন্টারভিউ দেবে তখনই আমরা বসবো, তো তাদের বলবো ন্যূনতম একটু লজ্জাবোধ যদি থাকে, কিছু মনে করবেন না। আমরা জানি এই কথা বলাতে হয়তো অনেক সাবস্ক্রাইবার কমে যাবে বা ফলোয়ার কমে যাবে, আমার কিছু যায় আসে না, তবে যেটা বাস্তব সেটাই বলছি। যারা ভাবছেন যে আমরা আন্দোলনে না গিয়ে ইন্টারভিউতে বসবো, যাদের লজ্জা থাকে তারা ইন্টারভিউতে যাবেন না। এক, দ্বিতীয় কথা, আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন যদি পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পর আপনারা যদি লাফালাফি দাফাদাফি যাই করেন, নির্বাচনের আগে যদি আপনারা রিক্রুটমেন্ট না করিয়ে নিতে পারেন, আবারও বলছি রিক্রুটমেন্ট না করিয়ে নিতে পারেন, রিক্রুটমেন্ট করিয়ে নিতে হবে, ইচ্ছাকৃতভাবে দেবে না সরকার। যদি রিক্রুটমেন্ট না করে নিতে পারেন, তাহলে কিন্তু এই টেট পাস যারা আছে, 22 টেট পাস, 17 টেট পাস, 14 টেট পাস, 23 টেট পাস, এরা কিন্তু অনিশ্চয়তার জালে জড়িয়ে যাবে। তো এদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। তো সমস্ত টেট পাস শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, 22 টেট পাস, 17 টেট পাস, 14 টেট পাস আর সমস্ত 23 টেট পাসদের উদ্দেশ্যে বলছি, আপনারা একদমই বিচলিত হবেন না এবং এই আন্দোলনে অবশ্যই সামগ্রিকভাবে সবাই মিলেমিশে একত্রিত হয়ে, আমরা বলি যে 10-এর লাঠি 1-এর বোঝা, একতাই বল। তো 22 টেট পাস, 23 টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস যারাই বেঁচে আছে, যারাই টিকে আছে, তারা প্রত্যেকে এই আন্দোলনে সকলে উপস্থিত হন এবং এই আন্দোলনটাকে এমন ভাবে আওয়াজ তুলুন যেন, আর আমরা 22 টেটের একটা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে হাজারে হাজারে ছেলেমেয়েরা গিয়েছিল। আমরা কিন্তু বলবো এই আন্দোলনটাই কিন্তু জীবনের টেট পাসদের শেষ আন্দোলন হবে, সেই আশা নিয়ে কিন্তু এই আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। 23 জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে শিক্ষার্থী বন্ধুরা আসছে, যারা প্রতিবন্ধী, যারা চলতে পারে না, ট্রেসারে করে বাবার সঙ্গে মায়ের সঙ্গে বিভিন্ন জায়গার সঙ্গে আসছে। কেউ কুচবিহার থেকে আসছে, মিন্টু বর্মন বলছে 19 তারিখ যাচ্ছি কুচবিহার থেকে। তো এরকম পশ্চিমবঙ্গের একদম কোণে কোণে প্রান্ত থেকে যদি আসতে পারে, তাহলে আপনারা যারা কলকাতার আশেপাশে যে সমস্ত জেলার শিক্ষার্থী বন্ধুরা আছেন বা শিক্ষার্থী বোনেরা আছেন, দাদারা দিদিরা আছেন, প্রত্যেকেই এই আন্দোলনকে আসতে হবে। আবার বলছি, এটাই জীবনের শেষ আন্দোলন হবে, সেইভাবে করে পথে নামুন। আবারও বলছি, সামনে বিধানসভা নির্বাচন, এই আন্দোলনে, এই ভোটের আগে যদি এই আন্দোলনে না নামেন, তাহলে কিন্তু আপনাদের আন্দোলন করা, এই যে 2-3 বছর ধরে, 4-5 বছর ধরে, আপনার 7 বছর ধরে বঞ্চিত, 2-3 বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন, এমন কোনো মন্ত্রী নেই, এমন কোনো নেতা নেই যার কাছে যাননি, আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলন সম্পূর্ণ নিরর্থক হয়ে যাবে যদি এই আন্দোলনটাতে উপস্থিত না হন। আপনারা এই আন্দোলনের তাৎপর্য হয়তো অনেকেই বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারছেন না। তো আমি শুধুমাত্র তাদেরকে অনুরোধ করতে পারি, বাকি কিছু করতে পারি না। তাদের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি কি চাকরিটি পেতে চাই, আমি কি আমার স্বপ্ন পূরণ করতে চাই, আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। যদি স্বপ্ন পূরণ করতে চান আমার আপনার সবার, তাহলে অবশ্যই এই যে 19 তারিখে আন্দোলনের ডাক দিয়েছে টেট পাসদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, তো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একটু করজোরে মিনতি জানাচ্ছি, 22 টেট পাস সকল শিক্ষার্থী বন্ধুরা, ছেলে মেয়ে প্রত্যেককে আসতে হবে। সে যে মেয়ে বলে সে আসবে না এমনটা কিন্তু নয়, মেয়েদেরও কিন্তু আসতে হবে। প্রয়োজনে যার বাড়ি থেকে ছাড়বে না, তার বাবা মাকে সঙ্গে নিয়ে আসতে হবে, দাদা দিদিকে সঙ্গে নিয়ে আসতে হবে। এবং 23 টেট পাসের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের বলছি, তাদের অনিশ্চয়তার কিছু নেই, তারা কিন্তু অবশ্যই সামনে যে ইন্টারভিউ হবে সেখানে তারা বসতে পারবে। তাদেরকে কিন্তু এই আন্দোলনে দলে দলে যোগদান করতে হবে এবং বাকিরা যারা আছে সকলকে আসতে হবে। এবং এর পাশাপাশি আরো বলে রাখি যে আমাদের কিন্তু একটাই দাবি হবে। সে দাবিটা কি? সে দাবিটা হচ্ছে 50,000 ভ্যাকান্সি। কারণ কেন বলছি 50,000 ভ্যাকান্সি? এই ভ্যাকান্সি কিন্তু আমরা বলিনি, এই 50,000 ভ্যাকান্সি এটা কিন্তু আমরা বলিনি, এটা আমাদের স্বয়ং আমাদের রাজ্যের যিনি পরিচালিকা, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে আমাদের রাজ্যে আমাদের কাছে লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকের। আর আমাদের যারা টেট পাস করে আছে তারা কিন্তু কেউ বসে থাকবে না, এই কথা স্বয়ং আমাদের এই শিক্ষা পর্ষদের গৌতম পাল তিনি বলেছিলেন যে 23 সালের মধ্যে কেউ বসে থাকবে না। সেখানে আজ 25 সাল শেষ হতে চলেছে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন আসবে, ওবিসি মামলাটা সমাধান হয়ে গেলে পারে। তো ওবিসি মামলার যে পর্যায়ে চলে গেছে, যেখানে সমাধান দেখতে পাচ্ছি, যেহেতু সমস্ত রিক্রুটমেন্ট, সেটা হেলথ ডিপার্টমেন্ট, পিএসসি ডিপার্টমেন্ট, ডাব্লিউপি ডিপার্টমেন্ট, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে তারা তাদের কাজ
মানে রকেট বেগে ছোটায়নি, শুধুমাত্র একমাত্র শিক্ষা পর্ষদ বা যে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটা যে কতটা সুন্দর পরিবেশে চলছে তারই কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ যে সমস্ত রিক্রুটমেন্ট শুরু হলেও আমাদের শিক্ষক রিক্রুটমেন্ট শুরু হচ্ছে না এবং নোটিফিকেশন আসছে না। আমরা দেখেছি যে যখন ওবিসি মামলাটা নিয়ে খুব তোড়জোড় চলছিল তখন এই টেট পাসদের আন্দোলনের পর প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে ওবিসি সমস্যা সংক্রান্ত সমস্যার জন্য আমরা রিক্রুটমেন্ট প্রসেসিং আগে বাড়াতে পারছি না। তো যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসিং আগে বাড়াতে পারছে না বলে তখন সবাই, যাই হোক সে ভুল ত্রুটি দোষ জারি ছিল, সবাই কিন্তু মেনে নিয়েছিল। তাহলে সেটা যখন মিটে গেছে, সেটা যখন স্টে পড়ে গেছে, তাহলে এখন কেন সমস্ত রিক্রুটমেন্ট শুরু করলেও কেন, যেহেতু অন্য রিক্রুটমেন্টে বাধা আছে কিন্তু এই শিক্ষক রিক্রুটমেন্ট যারা টেট পাস করে আছে, 22 টেট পাস, 23 টেট পাস, 17 টেট পাস, 14 টেট পাস যারা আছে, এরা কিন্তু কেউ কিন্তু কোন রকম কোনো বাধা নেই, কোন রকম কোনো আইনি জটিলতা নেই, এটা কিন্তু স্বয়ং শিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই জানে। মানে মুখ্যমন্ত্রী পদের কাছে কিন্তু হাজারোবার ডেপুটেশন দেওয়া হয়েছে, এমন কোনো জায়গা নেই যেখানে নোটিফিকেশন, যেখানে আপনার যেখানে ডেপুটেশন বা যেখানে অনুনয় বিনয় করা হয়নি। তো আবারও বলছি, অনেক আমরা সরকারের পদতলে থেকেছি, অনেক আমরা সরকারের উন্নয়ন বিনয় করেছি, সরকার আমাদের কিন্তু ডাকে সাড়া দেয়নি, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়ে গেছি, কিন্তু রিক্রুটমেন্টের না নোটিফিকেশন পেয়েছি না কিছু পেয়েছি। তো আমাদের এখন একটাই দাবিটা কি বলুন তো? আমাদের দাবিটা একটাই থাকবে যে 50,000 শূন্য পদে 3 মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। দেখুন, এদের কিন্তু সবকিছু কমপ্লিট, এদের স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে, এদের পরীক্ষাতে কোনো রকম জালিয়াতি হয়নি এবং এদের কাছে স্বচ্ছ কার্বন কপি সবকিছু প্রমাণপত্র আছে। এবং এই রিক্রুটমেন্টে শুধুমাত্র রয়েছে একটা মাত্র স্টেপ, সেটা হলো ইন্টারভিউ। বাকি সব স্টেপ কিন্তু কমপ্লিট। একটা মাত্র স্টেপ রয়েছে, সেটা ইন্টারভিউ নিলে কিন্তু এদের যোগ্যতা সম্পূর্ণ পর্যায়ে গিয়ে এরা কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করতে পারে এবং পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কিন্তু আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। আর তার জন্য কিন্তু দরকার শুধুমাত্র সরকারের সদিচ্ছা, আর সেই সদিচ্ছা কিন্তু আজ 10-12 বছর ধরে কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ কেন বলছি কথা, আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেখানে 10 বছর রিক্রুটমেন্ট বন্ধ ছিল, সুপ্রিম কোর্টের কিন্তু গুতো বলবো, সুপ্রিম কোর্টের গুতোতে কিন্তু এটা হচ্ছে, ইচ্ছা করে হচ্ছে না, কিন্তু সুপ্রিম কোর্ট চাকরি হারিয়েছে যারা যোগ্যদের চাকরি গেছে, অযোগ্যদের চাকরি গেছে, তো সেই গুতোই কিন্তু নিয়োগ হচ্ছে, তাও কিসের জন্য? সুপ্রিম কোর্টের নির্দেশে। অথচ অন্যান্য যে পরিস্থিতি তা কিন্তু ভয়ঙ্কর। তো আবারও বলছি, যদি নিজের স্বপ্নটি সত্যি পূরণ করতে চান, যদি স্বপ্নটি সার্থক করতে চান এবং রিক্রুটমেন্ট চান 3 মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে চান, তাহলে দলে দলে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারও বড়দের অনুরোধ করছি, আপনারা এই আন্দোলনটাকে শেষবারের মতো আসুন। আমি বলছি, আমি আপনাদের কিন্তু সব আন্দোলনে যাওয়ার জন্য ফোর্স করি না, আন্দোলনে যাওয়ার জন্য আমি সব আন্দোলনে যাওয়ার জন্য ফোর্স করি না। আমি দেখুন তো, আমি আপনাদের কতগুলো আন্দোলনে যাওয়ার জন্য ফোর্স করেছি যে চলুন এই আন্দোলনটা যেতেই হবে। তো ধরে নিন এটাই টেট পাসের শেষ আন্দোলন এবং এই আন্দোলনটা এরকম হবে, আমরা টেট পাস আন্দোলনে যে সমস্ত নেতারা আছে যারা দায়িত্ব নিচ্ছে তাদের কাছে বলছি, আমরা এই আন্দোলনটাই যখন হবে এবং আমরা যদি সেখানে যাই, আমরা যখন সেখানে যাব এবং সেই আন্দোলনের নেতৃত্বে যে বা যাহারাই থাক না কেন, আমরা এটুকু পরিষ্কারভাবে বলছি, এই আন্দোলন ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। তাহলে সেই পরিমাণ যদি উপস্থিত হন আপনারা, আমি যে পরিমাণ চাইছি বা আমরা যে পরিমাণ চাইছি সেই পরিমাণ উপস্থিত হলে কিন্তু নোটিফিকেশন নিয়েই বাড়িতে আসবেন। আবারও বলছি, আপনার ইন্টারভিউ নোটিফিকেশন এবং 3 মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। 7 বছর ধরে বঞ্চিত, সেই দাবি কিন্তু আপনার পূরণ করে আসতে পারবেন যদি পশ্চিমবঙ্গের 23 জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে যারা টেট পাস করে আছেন প্রত্যেকে আসেন। এবং শুধুমাত্র যে 22 টেট পাস, 23 টেট পাস, 17 টেট পাস এরাই নয়, যারা আপকামিং টেট পরীক্ষা দেবেন তাদেরও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। কারণ আপনারা ভাবছেন যে এটা হয়ে গেলে পরে আমাদেরটা আসবে, আপনাদেরটা কিন্তু এরকম নাকানি চুবানি এরকম ঝুলানো থাকবে কিন্তু। আর আপনারা যদি আন্দোলনটাকে এত বৃহত্তর করে তুলুন এবং সরকারকে এমন একটা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসতে পারেন যে প্রতি বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর ডবল চাকরি হবে, ডবল নিয়োগ হবে, সেসব বাদ দিন। গৌতম পাল বাবু বলেছিলেন যে বছরে 2 বার করে টেট হবে, 2 বার করে নিয়োগের জায়গায় 1 বার করে নিয়োগ কিন্তু হচ্ছে না। 4-5 বছর ধরে বঞ্চিত সবাই, না কোনো কেস, না কোনো কিছু, না কোনো মামলা, কিচ্ছু নেই। তো তারপরেও যেহেতু এই সমস্ত কিছু বন্ধ হয়ে আছে, তো আমরা এটুকু বলতে পারি যে একমাত্র পথ খোলা আছে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু পারে। আমরা দেখুন যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন আন্দোলনকারী থেকে একটা যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু আন্দোলন করেই হয়েছেন। তাহলে আন্দোলনের দ্বারা কিন্তু সবকিছু পাওয়া সম্ভব, সবকিছু পাওয়া যায়। কারণ গণতান্ত্রিক রাজ্য, সেখানে গণতান্ত্রিক দেশ, সেখানে আপনার অধিকার রয়েছে, আপনার রাইট রয়েছে, আপনার ফান্ডামেন্টাল রাইট রয়েছে। আপনি আন্দোলনের দ্বারা আপনার অধিকারকে সরকারের সামনে তুলে ধরার এবং সরকার সেই অধিকার মানতে বাধ্য। আর ভারতবর্ষে এটাই শেষ কথা, জনগণই কিন্তু শেষ কথা, জনগণের দ্বারা কিন্তু সরকার কিন্তু গঠন হয়।
জনগণ যাকে ক্ষমতায় নিয়ে আসবে সেই কিন্তু সরকার পরিচালনা করবে। তাই এই যে জনগণই কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান শাসক দল তাকে ক্ষমতায় নিয়ে এসছে কারা? এই জনগণ নিয়ে এসছে, এই সমস্ত সাধারণ পাবলিকরা নিয়ে এসছে, আপনি ভোটের দ্বারাই তো ক্ষমতায় এসছে। আর এই যে হাজারো হাজারে 30,000 40,000 50,000 যে হাজারে হাজারে শিক্ষার্থীরা রয়েছে টেট পাস, তাদের পরিবার আছে, তাদের পরিবারে তো ভোটার আছে। এই সমস্ত ভোটের কি প্রয়োজন নেই? না পশ্চিমবঙ্গে কোনো চাকরি প্রার্থী বেকারদের কোনো ভোটের প্রয়োজন নেই? কোটি কোটি বেকার রয়েছে পশ্চিমবঙ্গে। তো এদের যদি বঞ্চনা যদি সরকার না শোনে তাহলে সরকার ক্ষমতায় কেন? প্রতি বছর আমি রিক্রুটমেন্ট না করাতে পারলাম, প্রতি বছর যদি আমি কর্মসংস্থান ব্যবস্থা না করাতে পারলাম, এই সমস্ত শিক্ষিত বেকাররা কি করবে? MA পাস BA পাস করে চপের দোকান দেবে, চপ শিল্প খুলবে। তো যাই হোক, দেখুন আমি সরকারের নিন্দা করছি না, নিন্দা করতে চাই না, ব্যক্তিগতভাবে একদম পার্সোনাল ওপিনিয়ন বলছি, কোনো সরকারের নিন্দা করছে না, কিন্তু পরিস্থিতি অনুসারে কিন্তু কথা বলতে হচ্ছে। যেহেতু রিক্রুটমেন্ট বন্ধ আজ কত বছর ধরে, ভাবুন একজন কোনো কিছুতে পাশ করার পরে তার স্বপ্ন নিয়ে থাকে যে আমি পাসটা করেছি, কারণ পাস করতে তো তার অনেক কাঠ খরচ হতে হয়েছে, সে বছরের পর বছর পরিশ্রম করে তারপর সেখানে পাস করেছে। তো আবারও সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে শেষবারের মতো অনুরোধ করছি, এটাই শেষ আন্দোলন হবে। আবার বলছি, কোনো নেতা কোনো লিডারের কথা শুনবো না যদি সেই পরিমাণ উপস্থিত হন, এবং আমি আপনাদের সামনে স্বয়ং উপস্থিত থাকবো। আবারও বলছি, আপনারা যদি সেই পরিমাণ উপস্থিত হন তাহলে এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। আর যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে উপস্থিত হন, যত টেট পাস আছেন সকলে উপস্থিত হন, সরকার দিনের দিনে নোটিফিকেশন দিতে বাধ্য এবং এই প্রতিশ্রুতি দিতেও বাধ্য যে আমরা 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট সম্পন্ন করবো। সেই পরিমাণ উপস্থিতটা হতে হবে। উপস্থিত হলাম 500 700 1000 2000, তাহলে কিন্তু কখনোই এই সমস্ত যে কথাগুলো বলছি একটা বাস্তবে রূপান্তরিত করা সম্ভব নয়। বাস্তবে রূপান্তরিত তখনই করা যায় যখন আমরা যেটা চাইছি তার থেকে অধিক পরিমাণে সেখানে জনজোয়ার হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্ত থেকে যখন ছুটে আসবে টেট পাস শিক্ষার্থী বন্ধুরা, পুরো কলকাতাকে যখন ব্লক করে দেবে, তখন সরকার কিন্তু নিরুপায় হয়ে যাবে। 30,000 40,000 ছেলে মেয়ে যদি কলকাতার বুকে ঝাঁপিয়ে পড়ে, কি হবে বুঝতে পারছেন? নাকানি চোবানি শুরু হয়ে যাবে। নোটিফিকেশন তো দূরের কথা, সরকার বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করে বাধ্য হয়ে বলতে হবে নোটিফিকেশন দিয়ে যে আমরা এই নিয়োগ 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্ট থেকে কোর্টের ভয়ে তারা নিয়োগ করাচ্ছে, আর এটা জনগণ পাবলিক স্টুডেন্ট পাওয়ারের ভয়ে, এই সমস্ত বেকারদের ভয়ে নিয়োগের প্রতিশ্রুতি দিতে বাধ্য হবে এবং নোটিফিকেশন আসবে। আর তার জন্য আপনাদের আসতে হবে। আর কত বছর শুয়ে থাকবেন বলুন, ঘুমিয়ে থাকবেন? আপনাদের দলে দলে পথে নামতে হবে। আর এটাই বলছি, আবারও বলছি, সমস্ত টেট পাস শিক্ষার্থী বন্ধুদের কাছে, ইন্টারভিউ নোটিফিকেশন আনতে চাইলে, 3 মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে চাইলে, 50,000 ভ্যাকান্সি চাইলে অবশ্যই আন্দোলনে আসুন। আমার কথাগুলো সবসময় একটু সোজাসাপটা হয়, শুনতে অনেকের খারাপ লাগে যারা ভক্ত আছে, তবে আমি কারোর বিরুদ্ধে নয়। এবারও বলছি, কারো মনে হতে পারে যে আমি কোনো দলের বিরুদ্ধে, না, আপনারা ভুল ভাবছেন বা ভুল বলছেন। আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি না। তবে আমি শুধুমাত্র বঞ্চিত বেকার যারা আছে তাদের পাশে। কিন্তু কিছু কিছু মানুষ দেখেছি যারা লিডার বা নেতৃত্ব দিচ্ছে, তারা শুধুমাত্র দলের স্বার্থে এই ভোগান্তের জন্য তারা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারছে না। কিন্তু আমি আপনাদের আবারও বলছি, এখন বর্তমানে শাসক দল আছে তাকে যেভাবে ঝাড়ছি, আবার আগামীতে জানি না কোন দল ক্ষমতায় আসবে, সেই দলে যদি এরকম বঞ্চিত বেকারদের যদি ঝুলিয়ে রাখে, তাদেরকেও সেম ভাবেই ঝাড়বো। আমার কোনো দলের প্রতি মায়া দেয়া নেই। কেন মায়া করে কি হবে? মায়া করলে কি আমাকে কি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দেবে? আমার পেট চলে যাবে? বেকারের জ্বালা মুখে ওই প্রতিশ্রুতিতে যায় না, ঠিক আছে? তো আবার বলছি, সমস্ত শিক্ষার্থী বন্ধু বেকার যারা আছে, টেট পাস যারা আছে, যারা হবু টেট পাস আছে, যারা টেট পাস যারা টেট পরীক্ষায় বসবে, সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে আবার অনুরোধ করছি, আপনাদের সকল এর নিজের নিজের দায়িত্বে এই আন্দোলনে আসতে হবে। নিজের নিজের দায়িত্বে। কেউ আপনাকে বলে দেবে না, কেউ আপনাকে নিয়ে যাবে না। চাকরিটা আপনি করবেন, চাকরিটা আপনাকে পেতে হবে, স্বপ্নটা আপনার পূরণ হবে, অন্যজনের নয়। কিন্তু সেটা ভেবে আন্দোলনে আসুন। চাকরিটা যখন আপনি পাবেন, তখন অন্য লোকের কি খুশি হবে? আপনার থেকে আপনি, আপনার পরিবার সকলে খুশি হবে। সেটা আপনার জীবনের স্বপ্ন। পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকার যারা আছে, মধ্যবিত্ত সমাজ, গরিব সমাজের যারা মানুষ আছে, তাদের স্বপ্ন একটাই, যে একটা চাকরি পাবো, সুখ শান্তিতে জীবনযাপন করব, এই তো জীবন। তো সেই জীবনটাকেও কিন্তু থমকে দিচ্ছে। তো তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আবার বলছি, টেট পাসদের এটাই শেষ আন্দোলন হবে, সেভাবে করে আসুন। আর এর পরেও যদি আন্দোলনে না আসেন, তাহলে পরে আর আপনারা এই আন্দোলনের স্বপ্ন ছেড়ে দিয়ে ওই টেট পাসের যে সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে একটা চপের দোকান দিন, একটা মুড়ি মুড়কির দোকান দিন, তাহলে ভালো হবে। তাছাড়া কিন্তু চলবে না।
আর যদি মনে করেন যে না, আমি টেট পাস সার্টিফিকেট নিয়ে চপের দোকান দেবো না, আমি আমার চাকরি চাই, আমার হকের চাকরি চাই, আমি এত বছর পরিশ্রম করে টেট পাস করেছি, এত পরিশ্রম করে নিজেকে দাঁড় করিয়েছি, এবার আমি আমার এই সার্টিফিকেটটাকে জলে দিতে দেবো না, তাহলে পরে অবশ্যই আন্দোলনে আসুন। যত লেট করবেন তত আপনার কপালে বিপদ ঘনিয়ে আসবে। এরপরে প্রশ্নভুল মামলা, এরপরে 14 টেটের প্রশ্নভুল মামলা, 17 টেটের প্রশ্নভুল মামলা। আর আমি আপনাদের আবারও আপনাদের আশঙ্কিত করছি না, তবে আপনাদের জানিয়ে রাখছি, অবশ্যই 22 টেট পাসের যে প্রশ্নভুল মামলা রয়েছে সেখানে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে যেখানে কিন্তু নম্বর বাড়বেই, এটুকু কিন্তু আমরা অনুমান করতে পারছি বা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর সেই নম্বর বাড়লে পরে যে কোথায় গিয়ে দাঁড়াবে, কম্পিটিশনটা তখন কোথায় গিয়ে দাঁড়াবে, তখন স্বপ্ন কল্পনা করতে পারবেন না। আর এই 19 তারিখে যদি আন্দোলনে আসেন সকলে দলে দলে, 22 টেট পাস, 23 টেট পাস, 17 টেট পাস, তাহলে কিন্তু আপনার স্বপ্নটি খুব শীঘ্রই তা পূরণ হবে। আর আমি আপনাদের এটুকু আশ্বাস দিচ্ছি, আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর মতো প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের, যদি আপনারা 23 জেলার প্রত্যেকটা প্রান্ত প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে, যারা দাদা দিদিরা যারা আছে প্রত্যেকে এই আন্দোলনে আসে, তাহলে অবশ্যই আমরা এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত নোটিফিকেশন আসবে। আর আবারও বলছি, যদি পর্যাপ্ত পরিমাণে উপস্থিত হয়, যদি সেই পরিমাণে উপস্থিত থাকে শিক্ষার্থী বন্ধুরা, সেই পরিমাণে যদি ভাই বোনেরা থাকে উপস্থিত, সেই পরিমাণে যদি আসে, তাহলে আপনাদের জন্য আপনাদের ওই সারাদিন সারা রাত থেকে আন্দোলন করতে হবে না। শুধু জমায়েতটা চাই, বাকিটা আমরা দেখে নেব। জমায়েতটা চাই, এত পরিমাণ জমায়েত হতে হবে যে সরকার ভয়ে সতন্ত্র হয়ে যাবে, সশস্ত্র হয়ে যাবে, সরকার ভয় পাবে, বললাম তো। সেই পরিমাণ উপস্থিতটা দরকার। আজ 5 বছর ধরে এদের আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে এদের নিয়োগ আটকে রাখা, এগুলো কিন্তু আর চলবে না। সরকার সাবজেক্ট আউটকাম দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারত, এতদিন ইন্টারভিউ নিয়ে সবকিছু কমপ্লিট করে রেডি করে রাখতে পারত, কিন্তু সেটাও কিন্তু সরকার করেনি। তো এটা কিন্তু সম্পূর্ণ সরকার সদিচ্ছার অভাব। ভাববেন না যে সামনে ভোট রয়েছে বলে সরকার অবশ্যই কিছু না কিছু করবে, অবশ্যই কিছু না কিছু করবে, কিন্তু সেটা কোন যুগে করবে, কিভাবে করবে, সেটা কিন্তু ঘরে বসে শুয়ে থাকলে হবে না। আমার কথাগুলো আগাগোড়াই পরিষ্কার এবং স্পষ্ট এবং সোজাসাপটা হয়, যার জন্য হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের মনে হতে পারে যেন অন্যরকম, কিন্তু এটাই বাস্তবতা। আবার বলছি, সামনে বিধানসভা নির্বাচনের আগে যদি নিজের চাকরিটিকে সুনিশ্চিত করতে চান, ভোটের আগে যদি অবশ্যই নিজেকে কোনো একটা প্রিজাইডিং অফিসার হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই এই আন্দোলনে আসুন। আর এই আন্দোলনটা যদি সবাই আসেন প্রত্যেকটা জেলা থেকে, আবারও বলছি, আপনাদের আর জীবনে আন্দোলন করতে হবে না। সেই পরিমাণে পর্যাপ্ত উপস্থিত হলে আমরা সরকারের কাছ থেকে এরকম কিছু দাবি আদায় করে নেব যেগুলো আপনারা কল্পনা করতে পারছেন না, কিন্তু আসতে হবে। আমাদের দাবি থাকবে 50,000 শূন্যপদ, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে আমাদের 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষক নিয়োগে। তারপর আপনাদের নিয়োগ, আজকে 7 বছর ধরে বঞ্চিত, 7 বছর ধরে, তাহলে এই নিয়োগে শুধুমাত্র একটা স্টেপ, সেটা ইন্টারভিউ। আর সরকার চাইলে 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে সমস্ত ইন্টারভিউ কমপ্লিট করতে পারে, সরকার যদি চায়, সরকার যদি ইচ্ছা করে। আর সেই ইচ্ছাটা সরকারকে তৈরি করাতে হবে আন্দোলনের দ্বারা, শান্তিপূর্ণ আন্দোলনের দ্বারা। আবারও বলছি, না আমরা হাঙ্গামা করতে যাবো, না আমরা এই করতে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই পথ ছাড়বো না। যদি সেই পরিমাণ উপস্থিত হন তাহলেই সম্ভব, আবারও বলছি, তা নাহলে কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ নিরর্থক হয়ে যাবে। আর আমি আপনাদের আবারও বলছি, আমি কিন্তু আর আপনাদের এই টেট পাসদের সাথে পাশে দাঁড়িয়ে আমি কিন্তু আর কোনো ভিডিও করব না। এটাই আপনাদের হবে শেষ ভিডিও, এটাই আপনাদের শেষ বার্তা। যদি আপনারা এই আন্দোলনটাই শেষ আন্দোলন, আমরা বলছি শেষ আন্দোলন, এই আন্দোলন যত বেশি প্রেজেন্ট হবেন তত আপনাদের ফায়দা, তত আপনাদের চাকরি সুনিশ্চিত হবে। এই আন্দোলনে বেশি করে আসলে পরে ভ্যাকান্সি বেশি আসবে, এই আন্দোলন যত বেশি উপস্থিত দেখাতে পারবো তত আমাদের কিন্তু নিয়োগটা দ্রুত হবে, এবং সেই দাবি দেওয়া কিন্তু আমরা আদায় করে ছাড়বো। সেই মনোবল নিয়ে, সেই মনোশক্তি নিয়ে আপনারা অবশ্যই দলে দলে আসুন। আর যদি পর্যাপ্ত পরিমাণে উপস্থিত হন তাহলে দেখবেন যে কি হয়। তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, এবং টেট পাস সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ করবো, আবারও শেষবারের মতো, বারবার আমি একই কথাই বলে যাচ্ছি, এই আন্দোলনে উপস্থিত সকলের আসা খুব প্রয়োজন। যারা কোনোবার আসেননি তারা অন্তত শেষবারের মতো, যারা এসেছেন তারা আবার আসুন। এটাই শেষ, যে আমি একবার গিয়েছি আমি যাবো না, আমি তো 5-7 বার গিয়েছি, আমি এবার যাব না। কোনোবার না আসেন, এবার আসুন। অনেকবার এসেছেন, কিন্তু এবার শেষবারের মতো আসুন। এটা শেষ বার্তা থাকবে যারা টেট পাস করে আছেন। তা না হলে কিন্তু স্বপ্নই থেকে যাবে, আবারও বলছি, স্বপ্নই থেকে যাবে। ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।